রোড অ্যাক্সিডেন্টে অনেক কারণ থাকে। একটা হলো গিয়ে পরিবহন যারা পরিচালনা করেন তাদেরও ত্রুটি বিচ্যুতি থাকতে পারে, পথচারী ত্রুটি বিচ্যুতি থাকতে পারে, রাস্তা খারাপ থাকতে পারে, সরকার রাস্তা ঠিকমতো সারাই করেন না, রাস্তা খারাপের জন্য দুর্ঘটনা হয়, অর্থাৎ অসাবধানতা হয় আর অনেক সময় যান্ত্রিক ত্রুটির জন্য হয়। দেখা গেল সেই দুর্ঘটনার পর যেখানে দুর্ঘটনা হয় শ্রমিকরা তাদেরকে নিয়ে যাওয়ার চেষ্টা করেন যে হাসপাতালে পৌঁছে দেওয়ার জন্য। এখানে গিয়ে দেখা যায় পারমুখী জনতার হাতে আক্রান্ত হয়, জীবননাশ ঘটে এবং তারা সেখানে রক্তাক্ত হয়। এই কারণে ইচ্ছা থাকলে অনেক ক্ষেত্রে পারেন না। এখন কি আইনটাকে সংশোধন করে যেটা করেছেন বিপজ্জনক দানবীয় আইন, যে 10 বৎসর জেল, 7 লক্ষ টাকা জরিমানা, অনাদায়ে আরও জেল। এই যে আইন, এই আইন কোনো অবস্থাতেই মেনে যাওয়া যায় না। সারা ভারতবর্ষে এটা প্রতিবাদ চলছে এবং গোটা দেশে ইতিমধ্যে বিভিন্ন জায়গাতে গাড়ি বন্ধ করে রাস্তা জাম করে প্রতিবাদ করছেন। বিজেপি সরকার বলেছে যদিও যে এটা স্থগিত রাখবে, কিন্তু এই কথা আমরা বিশ্বাস করি না। এরা অনেক কথা বললেন, কাজে তা করে না। এই যে সাধারণ শ্রমিক যারা দেশে এক প্রান্ত থেকে আরেক প্রান্ত যোগাযোগ ব্যবস্থাকে রক্ষা করছেন, যাত্রী পরিষেবা, পণ্য পরিষেবা, এদের বিরুদ্ধে যে যুদ্ধটা ঘোষণা করেছেন কেন্দ্রীয় সরকার শ্রমিকদের বিরুদ্ধে, আমজনতার বিরুদ্ধে, এটা মেনে নেওয়া তারই প্রতিবাদে আমরা এই মিছিল সংগঠিত করছি।